কিছুদিন আগেই শেষ হলো 2023 ওডিআই বিশ্বকাপ। একটানা 10 ম্যাচে জেতা টিম ইন্ডিয়াকে মেগা ফাইনালে পরাজিত করে বিশ্বকাপ ট্রফি জয়লাভ করে টিম অস্ট্রেলিয়া। আবার আরেকটি বিশ্বকাপ, 2024 টি-20 বিশ্বকাপ। গত শুক্রবার আইসিসি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সূচি প্রকাশ করেছে। এই সূচি প্রকাশের পরই জানা গেছে, একটি সম্প্রচারকারী সংস্থা আইসিসির ভারত পাক লড়াইয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়ার পরেই একটি পোস্ট শেয়ার করেছে, যার ফলে শুরু হয়েছে গুঞ্জন। এই মেগা ম্যাচের জন্য স্টার স্পোর্টস একটি নতুন পোস্টার প্রকাশ্য এনেছে, যেখানে দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তানের দুই দেশের ক্যাপ্টেনের ছবি। আর ওই ছবিতে পাকিস্তানের ক্যাপ্টেনের জায়গায় শাহিন আফ্রিদি এবং ইন্ডিয়ার ক্যাপ্টেনের জায়গায় হার্দিক পান্ডিয়ার ছবি। এই দুটি মুখ প্রকাশ্যে আসতেই রীতিমতো চমকে যায় ভারতীয় ভক্তরা। অনেকে ভেবেই নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের পর টিম ইন্ডিয়া থেকেও রোহিতের অধিনায়ক পদ হয়তো ছাঁটাই হয়ে গেছে, কারণ স্টার স্পোর্টসের এই ইঙ্গিতই বোঝায় হার্দিকই 2024 ওয়ার্ল্ড কাপের অধিনায়ক। অপরদিকে টি-20 বিশ্বকাপের যে সূচি প্রকাশ করেছে আইসিসি, তার পোস্টারে আবার দেখা যাচ্ছে 6টি দেশের অধিনায়ককে, এবং সেখানে বাঁদিক থেকে কানাডা ও আমেরিকার অধিনায়কের পাশে রয়েছে ইংল্যান্ডের নেতা জস বাটলার, আর ডান দিক থেকে পরপর রয়েছে পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রবম্যান পাওয়েল। অর্থাৎ এখানে আইসিসির পোস্টারে ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখানো হয়েছে। এই দুই জায়গায় দুই রকম ইঙ্গিতের ফলে ভক্তরা রীতিমতো সংশয়ের মধ্যে পড়েছে। আসলে কে হচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক, হার্দিক নাকি রোহিত শর্মা? রোহিত শর্মার কথা যদি বলতে চাই, 2022 সালের টি-20 বিশ্বকাপের পর থেকে রোহিতকে টি-20 ক্রিকেটের 22 গজে আর দেখা মেলেনি। সেই থেকে রোহিতের অবর্তমানে হার্দিক পান্ডিয়াই সামলেছেন দলের ক্যাপ্টেন্সি। অন্যদিকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স রোহিতের জায়গায় হার্দিককে বসিয়েছেন। সব মিলিয়ে অনেকের ধারণা টি-20 ওয়ার্ল্ড কাপে হার্দিকই হয়তো অধিনায়ক থাকতে পারেন। এই বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে এখন জল্পনা তুঙ্গে। টি-20 বিশ্বকাপের আর মাত্র 5 মাস বাকি, কিন্তু ভারতের অধিনায়ক নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কে থাকবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, রোহিত শর্মা নাকি হার্দিক পান্ডিয়া? এ প্রশ্নের উত্তর এখন পাওয়া যাচ্ছে না, কারণ টি-20 বিশ্বকাপের আগেই রয়েছে আফগানদের বিরুদ্ধে টি-20 ম্যাচ, এবং ওই ম্যাচের জন্যই এখনো অবধি বিসিসিআই দল ঘোষণা করতে পারেনি। তাই এর উত্তরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন।